মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করাতে আমি মহুয়া আমার আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ফোনের রাতে কিংবা আমরাও বেশ ভালো আছি। তো মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পরের দিনের। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। হোটেলে চেক আউট হয়ে যাচ্ছে আমাদের। এই যে লাগেজ ফাগেজ যা ছোটোখাটো সব এনেছিলাম সব কিছু নিয়ে এবার বিছানাটাকে লন্ডভন্ড করে রেখে দিয়ে আমরা যাচ্ছি, এখন বেরোচ্ছি। আর এখন সকাল 10টা বাজে। তো চলো সবাই সাথে থাকো। আজ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। সারাদিনে যা যা করে সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো হোটেল থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন একটু নিচে যাই জাস্ট, এবং এটা নদীর ভিউটা তোমাদের শেয়ার করবো। দারুণ লাগে কিন্তু। তো চলো তোমাদের কাছে নদীর ভিউটা মর্নিংয়ে সকাল সকাল একটু তোমাদের শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি কী বলো তো, জায়গাটাও খুব সুন্দর, হোটেলটাও আমাদের খুব সুন্দর দিয়েছিল। একদম হোটেলের পাশেই সংলগ্ন কিন্তু এই নদীটি। তো দেখো, ওই যে হুলুরঘাট, ওই জায়গা থেকে কিন্তু পারাপার হয় লোক প্রতিদিন, মানে সারাদিন, মানে রাত্রি পর্যন্ত পারাপার হয়। ওই যে আমি আঙুল দিয়ে একটু তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি, ওই জায়গা থেকে এই পারে নৌকাটা আসছে, এইভাবে কিন্তু পারাপার হয়। তো আমরাও কিন্তু আজকে নদীতে দিয়ে যাব ভেবেছিলাম, বাট নদী দিয়ে যাব না, এরকম একটা প্ল্যান করছি। কেন কি, যেভাবে লোক যাতায়াত করছে না, একটু আমাদের একটু চিন্তার ব্যাপার। কেন কি, মানে সেরকম দেখছোই তো কীরকম ভর্তি ভর্তি লোক, মানে একটু টলমল করার ব্যাপার আছে। সেই জন্যই, যাই হোক, কিছু করার নেই। এই যে সব বসে বসে একটা সুন্দর প্রকৃতির একটা সুন্দর, এই মর্নিংয়ে তো একটা দারুণ অনুভূতি না, সবাই শেয়ার করছে। আর ওই যে দেখো, ওদিকে কিন্তু খাবার টাবার রেস্টুরেন্ট কিন্তু ওর মধ্যে রয়েছে, সবাই খেতেও পারো মনে করলে এই হোটেলে। তো গাইস, আমরা তারপরে কিন্তু একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি। সকালে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা আমাদের করা হয়নি, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কচুরি আর আলু ছোলা দিয়ে একটা সবজি আর কি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তারপরে কিন্তু আমরা চাও খাইনি, চাটা কিন্তু পরে খাবো ব্রেকফাস্ট করে। তো চলো, আর অনেকেই খাচ্ছে এরকম। তো আমরা কিন্তু এখন গোশালায় যাচ্ছি, তার জন্য টোটো ধরে নিয়েছি। আর আমরা হোটেল থেকে ছেড়ে এখন গোশালায় যাচ্ছি। দেখি গোশালাটাকে দর্শন করব, সেটাও শেয়ার করবো। তো গাইস, আমরা কিন্তু গোশালায় চলে এসেছি টোটোয় করে। আর অ্যাকচুয়ালি গোশালা আসতে গেলে অনেকটাই দূর, কিন্তু ইসকনটা অনেকটা বড় এরিয়া নিয়ে। তো আর এটা হচ্ছে গোশালার সামনে, দেখে নাও, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর গোশালা সম্বন্ধে অনেক কিছু তথ্য আছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর এটা হচ্ছে 4 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকতে এবং বেরোতে হয় আলাদা, কিন্তু এখানে আসতে গেলে টোটো ভাড়া করে আসতে হয়, কেননা পায়ে হেঁটে আসাটা সম্ভব না, অনেকটা দূরের রাস্তা। যাই হোক না কেন, আমরা এখন গোশালার ভেতরে ঢুকে যাচ্ছি। আর এখানে অনেক রকমের প্রজাতির গরু, বাছুর, গাভী, মানে বাছুর, এই সবটা অনেক ধরনের তোমাদের, মানে নানান প্রজাতির গরু বাছুর এগুলো আছে। আর সেগুলো শেয়ার করবো। ওই যে ওখানে মানে দোকান আছে, একটা শপ আছে, ওখানে সব মানুষ খাওয়া দাওয়া, টিফিন এগুলো ব্রেকফাস্ট বা অনেক কিছু খাচ্ছে টাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা ঢুকে গেছি অ্যাকচুয়ালি। চলো গোশালা সম্বন্ধে তোমাদের কাছে একটু আলোচনা করে নেওয়া যাক। ইসকনের গোশালা মূলত শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা নিদর্শন হিসেবে পরিচালিত, যেখানে শত শত গাভী ও ষাঁড়ের পবিত্র সেবা করা হয়। মায়াপুর, বৃন্দাবন সহ বিভিন্ন ইসকন কেন্দ্রে গোমাতা হিসেবে পরম যত্নে গরু রক্ষা করা হয়, দুধ উৎপাদন করা হয় এবং তাদের বাঁচার সুবন্দোবস্ত এবং নিশ্চিত করা হয়। আর ইসকনের গোশালার গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। বৈদিক আদর্শ অনুযায়ী গোরক্ষা সেবা এবং গরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের সন্তুষ্টির বিধান। প্রতিটি গরুকে গোমাতা হিসেবে পূজা করা হয় এবং তাদের প্রতি ব্যক্তিগত যত্ন নেওয়া হয়। এখানে 390টির বেশি গরু, বাছুর, বলদ রয়েছে, যারা রাধা মাধবের জন্য দুধ সরবরাহ করে। আর এখানে স্বামী প্রভুপাদের নির্দেশে গরু সংরক্ষণ করা হয়। উন্নত গোশালা ষাঁড় ও গাভীদের বাসস্থানের পাশাপাশি উন্নত স্বাস্থ্য সেবাও কিন্তু নিশ্চিতভাবে করা হয়। তো চলো, সেটা তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আর নানান ধরনের দেখছো, এক একটা ষাঁড়, গরু, এরা কি বিশাল বিশাল, আর সবাই কিন্তু আদর করছে, আর অনেকেই খেতে দিচ্ছে, বুঝেছো তো। আর আমিও কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করছি, তবে আমি স্পর্শ করে আদর করছি। আর আদর খেতেও ভালো, দেখছো মাথা কিরম হেড করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কান্না ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমি ওই যে গলা ওইখানটা হাত দিলে, মাথার উপরে হাত দিলে চুপচাপও আরাম নেয়, আর ওর বেশ ভালো লাগে। তো সেক্ষেত্রে সবাই এরকম আদর করছে, অনেকে খাবার খাওয়াচ্ছে। এই যে আর একটা দেখছো,
মানে ওরা বেশ আদর খাওয়ার জন্যই আছে আর কি। এই যে আমরা একটু করে আদর করছি, ওদের বেশ ভালো লাগছে, মুখ বাড়িয়ে দিচ্ছে, জাস্ট ওরাও আনন্দ নিচ্ছে আর আমাদেরও বেশ ভালো লাগছে। আমার তো বেশ সুন্দর লাগলো। আর আমি সত্যি কথা বলতে গেলে এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আর দেখো অনেক ধরনের প্রজাতির গরু কিন্তু আছে এখানে। আর দেখে না কত দূর দূর দিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আছে, আলাদা আলাদা কিন্তু গরু রাখার এখানে সুন্দর সুবন্দোবস্ত ভালোভাবে কিন্তু যত্নের সহিত করা আছে, দেখে নাও। আর ওই পাড়ে ওই আমি আঙুল দিয়ে শেয়ার করে দিচ্ছি, ওই যে ভাঁজ আছে তার ওপারেও কিন্তু গরু আছে, বিশাল এরিয়া নিয়ে কিন্তু গোশালাটা, দেখার মতো জিনিস। আর এই যে দেখছো সব সব আলাদা আলাদা পার্ট, দেখো সব। এই যে আর একটা গলা একদম বের করে আছে, আর খাবারও দেওয়া আছে ওর মধ্যে সুন্দর করে আলাদা মধ্যে। ওই যে দেখো না, আর এটা দেখো, এটা হচ্ছে খতরনাক জিনিস। এর কাছে যে যাচ্ছে ওই মানে শিংটা যে আছে না, এটা হচ্ছে একদম ভয়ঙ্কর জিনিস, সবাইকে শিং দিয়ে গোতাতে যাচ্ছে। আমাকেও কিন্তু একবার মানে গোতাবার খুব চেষ্টা করেছিল, আমি ভয় আর যেতে পারিনি। যাই হোক, তো এটা কিন্তু স্নান করাবার জায়গা, গরুদের কিন্তু স্নান করাবার জায়গা, এটা এরিয়াটা স্নান করাবার জায়গা। আর ওদিকেও আরও আছে, যাচ্ছি। সত্যি গোশালাটা সত্যি খুব ভালো লাগলো, কেন কি অপূর্ব একটা জায়গা। আর সত্যি কথা, গরুগুলোকে সকালে স্নান টান করিয়ে দিয়ে সবার যে যা জায়গা দিয়ে দিচ্ছে। আর একটা তো আমাকে শিঙে হাত বুলাচ্ছি বলে না, শুধু গুতাতে আসছিল। তো গাইস, আগের দিনের ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছিলাম ইসকনের ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে ইসকনের সেকেন্ড পার্ট তোমাদের কাছে শেয়ার করছি। তো সবাই দেখতে থাকো। আর অনেক রকমের প্রজাতির গরু আছে, দেখো একটা বকও কিন্তু গরুর পাশে গিয়ে বসেছে। এরা অ্যাকচুয়ালি এরকমই হয়। কি নিয়েছি আমরা কিন্তু গোশালা দর্শন করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি কোথাও কোথাও আর ঘোরা যায় দেখি। আর প্রচুর রোদ বেরিয়েছে। তো গাইস, ওই দিনে গোশালা দর্শন করেছি, করে কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করেছি। কেনাকাটা করে এখন আমরা একটা টোটো ধরে নিয়েছি, টোটো ধরে সোজা আমরা এখন যাব কৃষ্ণনগরে স্টেশনে। তো এটা দেখে নাও রোড, যেটা আসার সময় এই রোড দিয়ে আমরা এসেছিলাম। তো এখন প্রচুর রোদ্দুর। আর তারপরে কিন্তু আমরা কৃষ্ণনগর স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, খাবার হোটেল, ছোটোখাটো হলেও খাওয়া যায়। মাছ, কিছু এঁচোড়ের কষা, একটা ডাল, সবজি, ভাজা। মোটামুটি খাবারটা একদম খারাপ না, বেশ ভালো ঘরোয়া খাবার। তো এখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, লাঞ্চটা করে নিই। আর পেঁয়াজ লঙ্কা তো ছিলই। তো আর কিছু জিনিসপত্র কিন্তু আমরা কিনেছি, মানে সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি প্রচুর রোদ বেরিয়েছে, রোদের মধ্যে কেনাকাটা করেছি। আগের দিনও রাত্রে কেনাকাটা করেছি, এই দিনও করেছি কেনাকাটা করে। এবার আমরা বাড়িতে চলে আসবো যেহেতু, যার জন্য কেনাকাটাটা যা যা কেনার ইচ্ছে ছিল সবটাই কিনেছি। সেটা তোমাদের কোনো একটা ব্লগে আমি শেয়ার করে দেবো কী কী কিনেছি। আর এরপর দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন সোজা চলে যাচ্ছি স্টেশনে। আর দেখে নেবো কৃষ্ণনগর সিটি জংশন, আমরা চলে এসেছি একদমই স্টেশনে। তো অ্যাকচুয়ালি এখন তো একদম দুপুরের পড়ন্ত দুপুর, যেটা বিকেল বলে যেটা, তো বিকাল একেবারে। তো সেক্ষেত্রে লোকজন দেখছো তো খুবই কম রাস্তায়, ওই যাদের প্রয়োজন তারাই বেরিয়েছে। এরপর আমি আবার মিষ্টিও একটু কিনেছি। এগুলো কি মিষ্টি বলো তো? এটা হচ্ছে কৃষ্ণনগরের যেটা বিখ্যাত মিষ্টি সরভাজা। কৃষ্ণনগর স্টেশনে আছি, আর কৃষ্ণনগর ট্রেন ঢুকছে। আর এই গ্যালোপিন, কৃষ্ণনগর শিয়ালদা গ্যালোপিন, এই ট্রেনটা কিন্তু আমঘাটা যাবে। আমঘাটা থেকে আবার কৃষ্ণনগর থেকে যাবে শিয়ালদা। এই ট্রেনটা উঠবো। এই যে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমঘাটা যাব এখন। আমঘাটা থেকে তারপরে কিন্তু আবার কৃষ্ণনগর হয়ে কিন্তু আমরা যাব মানে শিয়ালদা। আর ট্রেনটা হচ্ছে লাস্ট হবে শিয়ালদা, যেহেতু গেল। তো আমরা কিন্তু ব্যারাকপুরে নেমে যাবো, যেহেতু আমাদের ব্যারাকপুরের গন্তব্যস্থল
চলো, আমঘাটা অ্যাকচুয়ালি কোনোদিন যাইনি, তো এখানে এসছি যখন আমঘাটাটাও আমাদের ট্রেনের মধ্যে দেখা হয়ে যাচ্ছে থেকে। এই যে আমরা আমঘাটা থেকে এখন কিন্তু কৃষ্ণনগর জংশনে আবার এসেছি, আর দেখো ভিড় দেখছি ট্রেনের। তাহলে কিন্তু আমরা একদম সিট পেতাম না, যার জন্য আমরা বুদ্ধি করে চলে গেছিলাম আমঘাটা কৃষ্ণনগর থেকে। এখন আবার চলে এসেছি কৃষ্ণনগর জংশনে, কৃষ্ণনগর থেকে আবার চলে যাবে শিয়ালদায় ট্রেনটা। তো গাইস, আমরা অ্যাকচুয়ালি আমঘাটা থেকে আবার চলে এসেছিলাম কৃষ্ণনগর জংশনে, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি এবার শিয়ালদা। এই ট্রেনটা যাবে শিয়ালদা, যেহেতু তোমার গ্যালোপিন আছে। তো আমরা কিন্তু ব্যারাকপুরে নেমে যাব। তো চলো, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না তোর কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।